الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد মাহির আমিন তোমরা ইনশাআল্লাহ জি। আগামীকালকে উমরা পালনের উদ্দেশ্যেই উম, তোমাদের ইতালি ছেড়ে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের উমরাকে কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন, রমাদানে যদি কেউ উমরা পালন করে তা হচ্ছে আমার সাথে হজ করার সমান সওয়াব পাবে, অথবা একটি এমনি ফরজ ফরজ যে হজ রয়েছে সেই ফরজ হজ করার সমান সওয়াব তুমি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে সেভাবেই কবুল করুক, তোমাদের উমরাগুলো কবুল করে। তো আমরা আজকে জানতে যাব কিভাবে আমরা আমাদের উমরাটা সম্পন্ন করব, একদম তোমার ঘর থেকে বের হওয়া থেকে। তো আমরা ইনশাআল্লাহ আগামীকালকে তোমরা সুন্দরভাবে এই বের হওয়ার পূর্বেই আমরা ইহরামের পূর্বে যে যে কাজগুলো করে নিতে হবে সেই কাজগুলো করে ফেলবো। বিশেষ করে তুমি তো ছোট ছেলে, চুল কাটার থাকলে, নখ কাটার থাকলে, হ্যাঁ, এগুলো আমরা কেটে ফেলবো। আর বড়রা আরো যেগুলো কাটার, মুছ কাটার বা অন্যান্য যে কাটার বিষয়গুলো আছে, চুল, নখ, দাড়ি, সবগুলো তারা ঠিকঠাক করে কেটে নেবে ইহরাম বাঁধার পূর্বে। তারপর হচ্ছে এখন আমরা যাব, ঘর থেকে বের হব, দোয়া পড়ে বের হব। হ্যাঁ, তারপর হচ্ছে যদি আমাদের, যেহেতু তোমরা ইতালি থেকে, এয়ারপোর্ট থেকেই সরাসরি মাক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে যাবে, তো সেহেতু তোমাদেরকে আমাদের ওখানে হাদিসের মধ্যে বর্ণিত কিছু মিকাত বলা হয়, নির্দিষ্ট স্থান, যেগুলো হজকারী কিংবা উমরাকারী ওই এলাকাগুলো যখন অতিক্রম করবে তাকে ইহরাম, ইহরাম মানে হচ্ছে হজের একটি নির্দিষ্ট বিধান, যেটা ছেলেদের জন্য তোমার এক কালারের, বিশেষ করে সাদা পড়তে হয়, সাদা কালারের কাপড় পরিধান করতে হয়, সেলাইবিহীন কাপড়। ঠিক আছে, দুইটা কাপড়, একটা নিচে ইজার বা লুঙ্গির মতো করে, আরেকটা হচ্ছে উপরে চাদরের। এই দুইটা কাপড় ছেলেরা পরবে বা পুরুষরা পরে। আর মহিলারা সাধারণত কি করবে, তোমার নিয়ত করবে। তো এইটার পূর্বে আমরা, তো এটা আমাদেরকে যেহেতু মেকাত, নির্দিষ্ট স্থানগুলোকে অতিক্রম করার আগেই করে ফেলতে হয়, তো সেহেতু আমাদের জন্য তিনটা অপশন থাকে। হয়তো আমাদেরকে ঘর থেকে এটা সুন্দর করে পরিধান করে করতে হয়, অথবা আহ, যেহেতু সবগুলো দেশে তোমার এয়ারপোর্টে তোমার হয়তো আছে কিনা জানি না, তবে মুসলিম কান্ট্রিগুলোতে প্রায়, মুসলিম যে দেশগুলোর এয়ারপোর্ট রয়েছে সেগুলোতে প্রেয়ার রুম বা নামাজ ঘর এরকম একটা সিস্টেম থাকে, সেখানে হয়তো করা যেতে পারে। এই অথবা আবার কিছু কিছু জায়গায়, যেমন বাংলাদেশে যেটা আছে, তোমার ইহরামের জন্য ওখানে সুন্দর সিস্টেম থাকে বা এই মসজিদগুলোতে, তো এখানে করা যায়। তো আমরা সেজন্য ইহরামের পূর্বে যেটা ঘর থেকে করে ফেলতে হবে সেটা হচ্ছে সুন্দরভাবে আমরা গোসল করে নেব। আর যদি গোসল করতে না পারি, তাহলে আমরা সুন্দর মতো করে উজু করে নিই। তারপরে এয়ারপোর্টে যদি নামাজ পড়ার ব্যবস্থা থাকে, আমরা 2 রাকাত নামাজ পড়ে নেব, এয়ারপোর্টে পড়বো। আর যদি এয়ারপোর্টে যদি পড়ার ব্যবস্থা না থাকে, ঘর থেকে পড়ে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে আমরা কি করবো, বের হয়ে যাবো। তো ইহরাম বাঁধার পূর্বে আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, ইহরাম বাঁধার পূর্বেই গোসল করে আমরা গায়ের মধ্যে আতর মেখে নিতে পারবো, আতর বা তোমার সুঘ্রাণ। হ্যাঁ, মেয়েরা এমন, মেয়েদের তো এমন বাহ্যিক ভাবে প্রকাশ পায় এরকম কোনো এই সেন্ট বা আতর ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। আর ছেলেরা অবশ্যই আতর বা সেন্ট, যেটা বৈধ, হালাল, সেটা করতে পারবে। তো সেটা করার পরে তবে খেয়াল রাখতে হবে আমার আতর বা সেন্ট যেন এই ইহরামের কাপড়ে না লাগে। ঠিক আছে, বিষয়টা খেয়াল করতে হবে ভালোভাবে। তারপর আমরা গোসল করে বা উজু করে ইহরামের কাপড় পরিধান করে 2 রাকাত সলাত তথা নামাজ আদায় করব। এটা ঘরে পড়লে ঘরে, না হয় এয়ারপোর্টে। এটা পড়ার পরে আমরা সুন্দর মতো
বিমানে উঠে যাব। তো বিমানে তো আসলে ইহরামের কাপড় পরার সিস্টেম নাই, না হয় বলতাম তুমি ইহরাম ওখানে করো, থাকলো আবার নামাজ পড়ার সিস্টেম নাই। তো যার কারণে তুমি এয়ারপোর্টে অথবা বাসা থেকে করে গেলেই উত্তম, একদম সেফ। তারপর তোমার এই সাধারণত বাংলাদেশ থেকে যে বিমানগুলোতে যাওয়া হয়, সে বিমানগুলোতে মিকাত, অর্থাৎ ওই যে নির্দিষ্ট স্থান যখন আসে, অর্থাৎ তুমি ইতালি থেকে যাওয়ার পথে তোমার এই তোমার মক্কাতুল মুকাররমার পশ্চিম পাশে যে এই যে তোমার মিকাতটা রয়েছে, সেই মিকাতটাই সম্ভবত জোহপা। তোমার ওই জোহপাতেই তোমাকে অতিক্রম করতে হবে। তখন ওই জোহপার আগেই বিমানে অ্যানাউন্স করবে যে যারা উমরা পালনকারী আছেন, আপনারা ইহরামের নিয়াত করুন, যেটা বাংলায় বলা হতো। তো তোমারটা তোমাকে ইতালিয়ান ভাষায় বলতে পারে, ইংরেজি ভাষায় বলতে পারে, এটা আই ডোন্ট নো। তারপর হচ্ছে তুমি সেখান থেকে গিয়ে, তো তুমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে পারো উমরার নিয়ত করার জন্য, অথবা তুমি ঘর থেকেও নিয়ত করে বের হয়ে যেতে পারো, অথবা এ, তোমার এয়ারপোর্ট থেকেও নিয়ত করে ফেলতে পারো। তবে উত্তম হচ্ছে তুমি ওই অ্যানাউন্সমেন্ট পাওয়ার আগে, অথবা তোমার সজাগ থাকতে হবে, ভেরি কেয়ারফুল থাকতে হবে। ওই বিমানে কিন্তু কি দেখা যায়, তোমার ম্যাপ দেখা যায় তুমি কতটুকু যাচ্ছ। তো যখন তুমি সৌদি আরব ঢুকবে, ঢোকার সাথে সাথে ইহরাম করে ফেলতে পারো, সেফ জোনে থাকবে। এটা একটা পারা যায়। আর না হয় এয়ারপোর্টে করে, তারপর যেহেতু আমাদের হয়তো অনেক সময় ঘুম চলে আসে, সেহেতু এয়ারপোর্ট থেকে করাটাই সেফটি। এবার আসো, তো আমরা উমরার নিয়ত কিভাবে করব। তো এয়ারপোর্ট থেকে করলে সুন্দর, যেটা সুন্নাত সিস্টেমটা ফলো হবে। 2 রাকাত নামাজ, সুন্নাত তথা নফল সালাত আদায় করার পরে আমরা উমরার নিয়তটা করবো এভাবে, যে লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা উমরাতান, এটা হাদিসে আছে। অথবা তুমি দোয়ার মাধ্যমে ওটা করতে পারো, যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। হে আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, ইরাদা করলাম, ইচ্ছা করলাম, আপনি এটা আমার জন্য সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে সেটা কবুল করুন। এই দোয়া পড়ার পরে তুমি তালবিয়া পাঠ করবে। ওই যে তালবিয়া শিখেছো কিন্তু তুমি, তালবিয়া একসাথে 3 বার পড়া। একসাথে যখনই পড়বে একসাথে 3 বার পড়াটা সুন্নাত। সেটা কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা একসাথে 3 বার বলে ফেলবা, কেমন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা যখন বলবে, তখন তুমি খুব মনোযোগ দিয়ে এটার অর্থের দিকে একটু খেয়াল করার চেষ্টা করবে, যে হে আল্লাহ, আমি হাজির, মানে আমি, হে আল্লাহ, আমি উমরার জন্য তোমার দরবারে হাজির। হ্যাঁ, তোমার কোনো শরিক নাই। আমি আবারও বললাম হাজির। নিশ্চয় তোমার সকল প্রশংসা, সকল অনুগ্রহ নিয়ামত তোমারই জন্য, অর্থাৎ সকল প্রশংসা এবং অনুগ্রহ নিয়ামত সব তোমারই। আর রাজত্বও তোমারই, তোমার কোনো শরিক নাই, অংশীদার নাই। এটা এই অর্থটা বুঝে বুঝে আমরা পড়বো। তো তালবিয়া পড়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে, ছেলেরা আরেকজনের যেন ডিস্টার্ব না হয়, এভাবে জুড়ে পড়বো। ঠিক আছে? পাশে যার প্যাসেঞ্জার রয়েছে, বিমানে যাত্রী, অন্যান্য যাত্রী থাকতে পারে, তো তাদের জন্য ক্ষতি কি না হয়, কোনো ধরনের ব্যাঘাত না হয়, সেদিকে খেয়াল করে আমরা মোটামুটি একটু আওয়াজ করে পড়বো। যখন খোলা মাঠে হবে জুড়ে পড়বো। আর যখন এরকম ক্রাউডে থাকবো তখন নিজের মতো করে জুড়ে পড়বো, তবে মানুষের যেন ক্ষতি না হয় এদিকে খেয়াল করবো। আর তোমার আম্মু, মারনিয়া, মাইরিন, এটা আস্তে আস্তে পড়বে, চুপি সারে পড়বে, কেমন? তারপর এটা 3 বার পড়ার পরে, এখন আমরা নিয়তের মধ্যে আছি, তো 2 রাকাত নফল সালাত আদায় করার পরে, সুন্নাত নামাজ আদায় করার পরে, তো আমরা কি করব? তালবিয়া পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করব, সালাত এবং সালাম।
যেটা তুমি যেটা জানো, দরুদ ইব্রাহিম পড়লে পড়লে ভালো, যেটা নামাজে পড়ি। এবং আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা এই হজ বা উমরার ক্ষেত্রে যে 2 রাকাত নফল বা ওয়াজিব নামাজগুলো আমরা পাবো, বিশেষ করে এই 2 রাকাত নামাজ যখন নিয়াতের জন্য 2 রাকাত, আবার এমনি তোমার যে কোনো ফরজ নামাজের পরেও চাইলে করা যায়, তবে 2 রাকাত নামাজ পড়ে করাটা এটা বেটার, যেটা হাদিসে আছে। তারপর এই 2 রাকাত নামাজ, মাহির বাবু খেয়াল করো, এই 2 রাকাত নামাজ প্রথম রাকাতে সব সময়, বিশেষ করে যে কোনো এই নামাজে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, এই উমরার ক্ষেত্রে এবং হজের ক্ষেত্রেও 2 রাকাত নফল নামাজ 2 জায়গায় পড়তে হয়, এক জায়গায় সুন্নাহ আর এক জায়গায় ওয়াজিব। একটা হচ্ছে মাকাম ইব্রাহিম, প্রথম রাকাতে আমরা পড়বো কি সূরাতুল কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এই সূরাটা পাঠ করবে সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সাথে যুক্ত করবা সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরাটা পাঠ করবে কেমন? এটা 2 রাকাত নফল সালাত আদায় করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তারপর তুমি এবার যখন এই তালবিয়া পাঠ করলে, দরুদ শরীফ পাঠ করলে, এরপর তুমি তোমার নিজের মতো সুন্দর দোয়া পাঠ করবা কেমন? তুমি আমার জন্য দোয়া করতে পারো, তোমার জন্য দোয়া করবা, তোমার আব্বু আম্মুর জন্য দোয়া করবে। হ্যাঁ, তারপর আরো আরো যে যে দোয়াগুলো আছে, সবগুলো দোয়া তুমি চাইলে পাঠ করতে পারো। এবং বিশেষ করে এরকম একটি দোয়া বর্ণিত রয়েছে, সেটা হচ্ছে কি মুসনাদে শাফিঈর মধ্যে বর্ণিত আছে যে যখন এই ইহরামের নিয়ত করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধার জন্য তালবিয়া পাঠ করতেন, তখন আল্লাহর সন্তুষ্টি ও রহমত কামনা করতেন, ভিক্ষা চাইতেন কেমন? তার রহমতের বদৌলতে জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন। এরকম একটি বর্ণনা হাদিসের মধ্যে এসেছে, যেটা আমি তোমাকে একটা শীট পাঠিয়েছি, ওখানে আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়ানাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিরহমাতিকা মিনান নার। এটা এই দোয়ার অর্থটাই হচ্ছে সেটা, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি কামনা করছি এবং জান্নাত কামনা করছি, আর তোমার রহমতের কাছে আমি জাহান্নাম থেকে তোমার রহমতের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটা তুমি সুন্দর করে পড়বে। এটা মুস্তাহাব, এটা এমন না যে পড়তেই হবে। তারপর তুমি এমনি অন্যান্য দোয়া করবা সুন্দর করে, তোমার যত দোয়া, তোমার আম্মুর কাছে দোয়া চাইবা, এর আগে চেয়ে নেবা যে আমার জন্য এখানে দোয়া করবেন। তুমি তোমার আম্মুর জন্য করবে, আব্বুর জন্য করবে, তোমার ছোট বোনদের জন্য করবে, ঠিক আছে, তোমার হুজুরের জন্য করবে। তারপর এবার গেল তুমি এই যে কোনো জায়গায়, তোমার বিশেষ করে তোমার পজিশন চেঞ্জ হলে, যেমন তুমি মনে করো, মাহির বাবু খেয়াল করো, তুমি মনে করো বিমানে উঠেছো, জি। কি করে নামাজ শেষ করে নিয়াত করে বিমানে উঠেছো। বিমানে ওঠার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। উঠলা, তারপর বিমানে উঠে সিটে, তোমার সিটে বসলে, হ্যাঁ, বেল্টের বেঁধে আবারও পড়বা। তারপর এভাবে বিমান থেকে ওঠার পরে যখন তোমার কি হবে, ল্যান্ড করবে, এরপরে সিট থেকে ওঠার সময়ও পড়বে, বিমান থেকে নেমে পড়বে। যে কোনো নামাজ শেষ করে, ফরজ সালাত শেষ করার পরে, তারপর তুমি সালাম ফেরানোর পরে তখন এটা পড়বা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এভাবে 3 বার পড়বা সব সময়, কিন্তু খেয়াল রাখবে কয়বার? 3 বার তালবিয়া একসাথে পড়াটাই সুন্নাহ। তারপর তারপর কি করবে? এই এখন তোমার কাজ শেষ, তুমি এভাবে করতে করতে তোমার মসজিদুল হারামে এখানে চলে যাবে। এ, যদিও হজের ক্ষেত্রে এটা আছে, তুমি উমরার ক্ষেত্রে সেম কথা, যে তুমি সেখানে পৌঁছার পরে
মসজিদুল হারামে পৌঁছার পর বা হারাম এই কাবার ওখানে পৌঁছার পর তোমার প্রথমে বাসায় যাবে, তোমার যে ই থাকবে, হু- তোমার হোটেল থাকবে, সেখানে যাওয়ার পরে ফ্রেশ হবে, পারলে গোসল করে নিবে। যেহেতু এখান থেকে যাবে অনেক ধর্মাক্ত হয়ে যাবে, তবে গোসল করার সময় খেয়াল করতে হবে ওই দুই চাদর দিয়ে আরেকটা এরকম আরো দুই জোড়া নেওয়া, দুই জোড়া নেওয়াটাই উত্তম। একটা একটা নিয়ে গোসল করলে আর তারপর আরেকটা নিয়ে কি করলা, তাহলে অর্থাৎ টোটাল চারটা থাকবে, চার, যেহেতু দুটা দুটা পড়তে হয় একসাথে, তাহলে তুমি চারটা নিয়ে নিলে বেটার হয়। তারপর সেখান থেকে তোমার হোটেল থেকে গিয়ে ফ্রেশ হয়ে, আর গোসল করতে পারলে ভালো, না পারলে অন্তত উজু করে মানে ফ্রেশ হয়ে তারপর তুমি মসজিদুল হারামের দিকে চলে যাবে, কাবার দিকে চলে যাবে। কাবার, তো এখানে খেয়াল করবে, তুমি ওই কালো গিলাফটা, কালো ঘর যেটা কাবা ঘর, সেটা দেখার আগেই কিন্তু তোমাকে কি করতে হবে, মসজিদুল হারামে প্রবেশ করতে হবে। মসজিদুল হারাম, মসজিদ দিয়ে, মসজিদের অর্থাৎ মসজিদের মাঝখানেই কিন্তু ওটা, একদম পুরা দুনিয়ার সেন্টার, যেদিকে সবাই, পুরা দুনিয়ার মানুষ যেদিকে কি করে, যেদিক হয়ে নামাজ পড়ে, কেমন। তো সেখানে ওই কালো যে এটাকে বলা হয় কাবা, এটা কিন্তু মসজিদ না, মসজিদ এর বাইরে। তো কাবা ঘরের ঢুকার, অর্থাৎ কাবার চত্বর, ভিতরে তো আমরা ঢুকতে পারি না, কাবার চত্বরে যাওয়ার পূর্বে, ওই কালো ঘর ওটা দেখার পূর্বে তোমাকে ওখানে যাওয়ার জন্য তোমার মসজিদুল হারাম দিয়ে ঢুকতে হবে। এই মসজিদুল হারামের মধ্যে ঢোকার সময় আমরা যে দোয়াটা পড়বো, এই একেবারে না পারলে আমরা মসজিদে ঢোকার দোয়াটাই পড়বো, এটাই আসল কথা। তবে এই মসজিদে ঢোকার পূর্ণাঙ্গ দোয়াটা পড়লে আমরা উপকৃত হব। সেটা হচ্ছে বিভিন্ন হাদিস থেকে বর্ণিত সবগুলো দোয়ার যে তোমার সামেশন, সংযুক্তি, সেটা হচ্ছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك। না পারলে শুধু আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, দ্যাটস ফাইন। আর তার চেয়ে আর একটু বেশি পারলে বিসমিল্লাহ থেকে শুরু করবা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপরে পারলে পুরোটা পড়ে ফেলবে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপরে মাহির বাবু, তার তুমি এই দোয়া পড়ার পরে ডান পা দিয়ে, অর্থাৎ ডান পা দিয়ে প্রবেশ করতে করতে এই দোয়াটা পাঠ করবে। তো এই দোয়া পড়ার পরে তুমি সামনে আস্তে আস্তে চলতে থাকবে। হ্যাঁ, তুমি এই কাবার চত্বরে, জি। কাবার চত্বরে তুমি কিন্তু, কাবার চত্বর, কাবা দেখার পর আর কি নেই, তোমার তালবিয়া পাঠ করতে হবে না। তখন তুমি যখন কাবা ঘর দেখবে, আল্লাহর ঘর দেখবে, তখন তোমার সবচেয়ে মানে একটা চরম পাওয়া, চাওয়া এবং পাওয়া তুমি দেখতে যাবে। তখন তো এটা দেখে তো এক আশ্চর্যের বিষয়, একটা আল্লাহর এক মহিমান্বিত বিষয় দেখবে। এই জন্য তুমি তোমার মন থেকে তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলে কয়েকবার বলার পর বা একবার একবার বলার পরে নিচের দোয়াটি পড়বা, কাবা ঘর দেখার দোয়াটি পড়বা, যেটা এই ইমাম বাইহাকির বর্ণনা দোয়াটা। এটা এটা আমরা প্রায় পড়ি, اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام। এতটুকু আমরা প্রায় বলি নামাজের পরে, হ্যাঁ, বা অন্যরকম করে পড়ি। তবে এইটা পড়ার পরে এই দোয়াটা, এই দোয়াটা খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ। اللهم زد هذا البيت تشريفا وتعظيما ومهابة وزد من حجه أو اعتمره تكريما وتشريفا وتعظيما وبرا। এভাবে সুন্দর করে এই দোয়াটা পাঠ করবা। আমি আবারও বলছি, তোমার কাছে যে দোয়া শিটটা পাঠানো হয়েছে সেখানে আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম আল্লাহুম্মা জিদ হাযাল বাইত তাশরীফান ওয়া তা'যীমা ওয়া মাহাবা وزد من حجه أو اعتمره تكريما وتشريفا
ওয়া তা'যীমান ওয়া বিররা। সুবহানাল্লাহ, কত চমৎকার দোয়া! দোয়াটার অর্থ খেয়াল করলে ভালো। হে আল্লাহ, আপনি, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ তুমি তো সালাম, তুমি তো শান্তি, শান্তি দাতা। আর ওয়া মিনকাস সালাম, আর শান্তি তো তোমারই পক্ষ থেকে আসে, সালাম তো সালামত তোমার পক্ষ থেকে আসে। ফাহাইয়িনা রাব্বিনা বিসসালাম, অতএব হে আমাদের রব, আমাদেরকে শান্তিতে জীবন দান করুন। আর আল্লাহুম্মা জিদ হাযাল বাইত তাশরীফান ওয়া তা'যীমা, হে আল্লাহ এই ঘরের মান মর্যাদা, বড়ত্ব এবং মাহাত্ম্য তুমি বাড়িয়ে দাও। ওয়াজিদ মান হাজ্জাহু, একইভাবে বাড়িয়ে দাও যে এর হজ, আও ইতামারাহু তাকরীমা, যে এটার হজ অথবা উমরা করে, তাকরীমা তার সম্মান মর্যাদা, ওয়া তাশরীফা মর্যাদা, ওয়া তা'যীমা বড়ত্ব, ওয়া বিররা এবং পুণ্য সওয়াব বাড়িয়ে দাও। অর্থাৎ তুমি তোমার জন্য এবং যারা আরো যারা হজ উমরা করছে, করেছে, করবে, তাদের সবার জন্য দোয়াটা করে দিলা। কত চমৎকার! তো মাহির বাবু, তো এরপরে তুমি কাবা ঘর দেখলা, এরপরে দোয়া, অন্যান্য দোয়া পড়বা। এটা পড়ার পরে, কাবা ঘর দেখার পরে সাথে সাথে তোমার যত মনের ভিতরে যত দোয়া আছে, তোমার আম্মুকে আগে বলে দিবা। এই এই ভিডিওটা আম্মুকে বলবে অবশ্যই। আম্মু আম্মু থেকে ভালো করে বুঝে নিবে, তোমার বাংলা না বুঝলে ইতালিয়ান ভাষায় বুঝে নিবে যে কাবা ঘর ওকে। দেখার পরে তোমার মন থেকে যত দোয়া চাও, সব দোয়া আল্লাহকে বলবা। আল্লাহ তুমি আমারে কি করো, আল্লাহ তোমাকে আমাকে দ্বীনের ইলম দান করো, আল্লাহ তুমি আমাকে বড় ইসলামিক স্কলার বানিয়ে দাও, দ্বীনের বড় দাঈ বানিয়ে দাও, আল্লাহ আমাকে দ্বীনের উপর অটল রাখো। নিজের জন্য, দ্বীনের জন্য, নিজের পড়াশোনার জন্য, নিজের আব্বু আম্মুর জন্য, আমার জন্য, হুজুরের জন্য দোয়া করবা। কেমন? মনে থাকবে তো আমার কথা? হ্যাঁ, জি। ইনশাআল্লাহ। আল্লাহ বারিক ফিক। হ্যাঁ মাহির বাবু, তারপর দোয়া করার পরে তোমার মন খুলে দোয়া করবে। হ্যাঁ, আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইবে। আর এই তো রমাদান, রমাদানে যাবে, অনেক চমৎকার একটি টাইম। যদি এখন আসলে অনেক বেশি ভিড় হবে, তারপরেও চেষ্টা করবে যখন ভিড় কম হয় একটু এই দুপুরের টাইমে, যদি তোমাদের গরম যদি সহ্য করতে পারো, একটু দুপুরের টাইমে বা জোহরের পর পর, দুপুরের পর পর একটু হালকা হওয়ার সম্ভাবনা থাকে। যদিও রমাদানে হবে কিনা জানি না, তবে ওই এখন একটু থাকতে পারে, সেটা আবার সাহারের সময়, একদম সাহারির একটু আগে, ধরো 3টা 4টার দিকে। এখন ওখানে কয়টাই তো তোমার সাহারির শেষ সময় জানি না, ওই সাহারির শেষ সময়ের ঠিক 1 ঘন্টার, অ্যারাউন্ড 1 আওয়ার, এই টাইমে হয়তো একটু হালকা হতে পারে। আমি শিওর না, তারপর আমার মন মানে আমার ধারণা আছে, ধারণা হচ্ছে এটা। এমনি অন্যান্য সময় আমরা যখন গিয়েছিলাম, ও তখন দুপুরের পর পর হালকা একটু, যখন খুব গরম থাকে একটু কম খেয়ে মানুষ হালকা। তবে এখানে কম বলতে এরকম কম না। তো যাই হোক, এবার তুমি এই তাওয়াফ শুরু করবা। তাওয়াফ শুরু করার সময় তোমার যেটা করতে হবে, সেখানে 4টি কোণা আছে। 4টি কোণার মধ্যে এখানে একটা হচ্ছে হাজার আসওয়াদ আছে, যেখানে মানুষ সবসময় ভিড় আছে। হাজার আসওয়াদ, যেটা একটি কালো পাথর, এটা ছিল একটি ধবধবে একটি সাদা পাথর, দুধের ছিল, সাদা পাথর ছিল, জান্নাতি একটি পাথর। হাদিসের মধ্যে যেভাবে বর্ণিত আছে, বনি আদমের গুণাগুলো এই পাথরের স্পর্শে আসলে আল্লাহ ক্ষমা করে দেন। এভাবে আল্লাহ ক্ষমা করে দিতে দিতে বনি আদমের পাপের কারণে এটা একেবারে কুচকুচে কালো হয়ে গেছে। বুঝতে পেরেছো মাহির? ওই হাজের আসওয়াদ, ছোট একটা এটা পাথরের একটা কর্নারে পাথরের কি আছে, পাথর আছে, ওটাকে বলা হয় হাজের আসওয়াদ। মূলত ওখান থেকে এন্টি ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ি চলে কিভাবে দেখো, এই যে ঘড়ি চলে এভাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ? ঘড়ি চলে হচ্ছে এভাবে, কিন্তু তোমাকে, অর্থাৎ এভাবে চলে ঘড়ি, কিন্তু তোমাকে এই অ্যান্টি ক্লক ওয়াইজ মানে ঘড়ি যেভাবে চলে ঠিক এর বিপরীতে, এভাবে করে তোমাকে কি করতে হবে? তাওয়াফ করতে হবে। তো হাজার আসওয়াদ যে কর্নার আছে, সেই কর্নারে এসে তোমাকে সেই ঠিক কর্নার, ওখানে অবশ্যই সিগন্যাল লাইট আছে, সবুজ বাতি দেখতে পাবে। তো সেখানে গিয়ে তোমাকে কি করতে হবে? তোমার তাওয়াফ শুরু করতে হবে। তো অনেকে তাওয়াফের জন্য নিয়ত করে, আল্লাহ আমি তাওয়াফ করতে যাচ্ছি, তুমি আমার তাওয়াফটাকে কি করো, সহজ করে দাও, কবুল করো, এভাবে। কিন্তু ওটা ওরকম কোনো বর্ণনা বা সুস্পষ্ট কোনো হাদিস নাই। তবে একটা দোয়া আহ, আছে, দোয়াটা তুমি করবে অবশ্যই, যেটা তোমার, সেটাও ইমাম বাইহাকির বর্ণনা।
নবীদের থেকে বর্ণিত। এবং দোয়াটার ব্যাপারে আছে যেটা ইস্তিলাম বলে আর কি। ইস্তিলাম, ইস্তিলাম করে অর্থাৎ যদি আমরা সুযোগ হয়, ভালো করে খেয়াল করো মাহির বাবু, যদি আমাদের সুযোগ হয় আমরা কি করব, চুম্বন করব। অর্থাৎ যদি এখন একেবারেই একেবারেই তোমাদের জন্য অসম্ভব মনে হবে, অসম্ভব হবে, কিন্তু চেষ্টা করলে আল্লাহ তাআলা কবুল করলে হয়তো পারবে। কিন্তু আমার এই ভিড় তো অনেক বেশি, তার তোমরা ছোট মানুষ, তারপর আল্লাহ তাআলা চাইলে অবশ্যই পারবে। কিন্তু তুমি কি করবে, যদি সুযোগ হয়, আমরা নিয়ম হচ্ছে সুযোগ থাকলে হাজরা আসওয়াদে কি করা, চুমু দেওয়া। ঠিক আছে, হাত রেখে সেখানে চুমু দেওয়া। এবং আর না পারলে ইশারা করা। আবার এমনি ওই লাঠি দিয়েও টাচ করার একটা সিস্টেম আছে, টাচ করা আর কি। তো চুমু করার, চুমু করা, চুমু দেওয়া বা ইশারা করা, এভাবে ইশারা করবা। ঠিক আছে, অনেকে আবার এভাবে এই বৃদ্ধাঙ্গুলিতে চুমু দেয়। তো সেটা অনেকের যদি এরকম চুমু দেওয়ার বিষয়টা নাই, তবে কেউ আবেগ থেকে করলে করতে পারে। আহ, তো সেটা হচ্ছে, তবে করার বিষয়টা কোথাও বর্ণিত নেই। চুমু, সরাসরি চুমু দেওয়ার এই বিষয় আছে, না হয় এমনি ইশারা এভাবে করে হাত দিয়ে ওদিকে এভাবে ইশারা করতে। আচ্ছা, তো এরপরে চুমু দেওয়ার সময়, ইস্তিলাম বা চুমু দেওয়ার সময় বা ইশারা করার সময় আমরা এই দোয়াটি পাঠ করব। এটা চমৎকার একটি দোয়া। সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা واتباعا لسنة نبيك محمد صلى الله عليه وسلم। অর্থাৎ বিসমিল্লাহ, আল্লাহর নামে, মানে এটাই তো তুমি শুরু করতে যাচ্ছ, এই জন্য বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি শুরু করছি। এবং আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহুম্মা ঈমানান বিকা, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম, আল্লাহ তোমার প্রতি ঈমান এনে ওয়া তাসদীকান বিকিতাবিকা, এবং তোমার কিতাবের সত্যতা স্বীকার করে, ওয়া ওয়াফাআন বিআহদিকা, এবং তোমার ওয়াদাকে পূর্ণতা করে, অর্থাৎ পূর্ণ করার নিমিত্তে, ওয়াত্তিবাআন লিসুন্নতি নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করে আমি কি করলাম, অনুসরণ করে আমি আমার তাওয়াফ শুরু করতে যাচ্ছি। এভাবেই দাও কি করবা, তোমার তাওয়াফ শুরু হবে, এই দোয়াটা। এবার তাওয়াফ শুরু করার পরে আহ, তুমি তাওয়াফের সময় তাসবিহ গুলো পড়বে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে এটা পড়বা। এরপরে তুমি তাওয়াফ করতে করতে আদার্স যে সমস্ত তোমার দোয়া তোমার অন্তরে আছে, সব দোয়া খুলে খুলে আল্লাহকে বলবে। ঠিক আছে, এরপরে ঠিক হাজরা আসওয়াদ যেখানে ছিল, হাজরা আসওয়াদ কিন্তু একটা কর্নার, ভালো করে খেয়াল করো। কাবা ঘরে যে চারটা কর্নার আছে, চারটা কর্নারের একটা কর্নার হচ্ছে হাজরা আসওয়াদ। হাজরা আসওয়াদের ঠিক আগ মুহূর্তে, ঠিক আগে একটা কর্নার আছে, ওই কর্নারটা হচ্ছে রুকনে ইয়ামানি বলে, রুকনে ইয়ামানি, ইয়ামানের দিকে। তো এ সেই রুকনে ইয়ামানি যখন তুমি আসবে, সেখান থেকে হাজরা আসওয়াদে যাওয়ার আগ পর্যন্ত বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই খাবার গিলাফে ওটা লেখা আছে, তুমি ওদিকে দেখলেও বুঝতে পারবে, ক্যালিগ্রাফি করা আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, এবং আমাকে জাহান্নামের আযাব থেকে, আল্লাহ শাস্তি থেকে কি করো, রক্ষা করো। এটা সবচেয়ে বড় দোয়া। এটাকে রাসুদ দোয়া বলা হয়েছে, সবচেয়ে সেরা দোয়া এটা। এটার মধ্যে সব দোয়া চলে আসছে। তারপরও এরপর আরেকটা দোয়ার কথা বর্ণিত আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দোয়াটাও পড়তে পারো, এই রব্বানা আতিনার পরে এটা এড করবা। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ, আমি তোমার কাছে আফওয়া ওয়াল আফিয়া, ক্ষমা
এবং তোমার কি চাচ্ছি, এই আফিয়া নিরাপত্তা চাচ্ছি দুনিয়া আখিরাতে। ঠিক আছে, ক্ষমা এবং আফিয়াত নিরাপত্তা। তারপর এরপরে এভাবে করে করে তুমি আদার্স দোয়া পরে পরে এই হাজার আসওয়াদ থেকে শুরু করে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, হাজার আসওয়াদ থেকে শুরু, হাজার আসওয়াদের শেষ, অর্থাৎ হাজার আসওয়াদেই তোমার এখানে বারবার হাজার আসওয়াদ থেকে ওইখান থেকে ওই দোয়াটা পড়বা। যখন আসবে ইশারা করে এই দোয়াটা পাঠ করবা। হ্যাঁ, এই বিসমিল্লাহ তো আর বিসমিল্লাহ বলে যেটা করবে উম, আর কি। বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা ঈমানান বিকা, এটা করবা। যদি আবার কোনো কোনো বর্ণনায় বিসমিল্লাহটা নাই, আল্লাহু আকবার বলে বলতে হয়, যদি বিসমিল্লাহ শুরুতে একবার পড়ে ফেলেছো সেই জন্য। তবে এটা করলে, আমি আরেকবার শুরু করছি আর কি, 7 বার। ভালো করে খেয়াল করতে হবে, 7 বার। তুমি 7 বারের পর যদি 8 বার করে ফেলো, আবারও 6 বার করতে হবে। কারণ এটা 7 বারে ওই নামাজের মতো, এক রাকাত হবে 7 বারে। ঠিক আছে মাহির বাবু? এরপরে তোমার 7 বার শেষ হয়ে গেলে জি। তখন তোমাকে কি, 7 বার যখন তোমার শেষ হয়ে যাবে তাওয়াফ, তখন ওই যে সেখানে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন রয়েছে এরকম একটি গ্লাস দিয়ে, এবং এই তোমার সোনালী কালারের কি করে তোমার বাইন্ডিং করা একটি ছোট্ট একটা কি দেখবা, গ্লাস ফিটিং একটা বক্সের মতো দেখতে পাবে। ওই জায়গাতে তুমি সেটা তুমি তাওয়াফ করার সময় দেখে নিতে পারো। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করছিলেন, তখন ওই উপরের ধাপগুলো যখন মাটি দিতেন বা ইট দিতেন, পাথর দিতেন, তখন উপরে ওঠার জন্য, এটা তো অনেক লম্বা উঁচু কাবা ঘরটা, ওই উঁচুতে ওঠার জন্য এটা লিফটের মতো অটোমেটিক, আল্লাহ তাআলা তাকে মুআজিজা দান করেছিলেন, সেটা অটোমেটিক এটা উপরে উঠে যেতেন। এবং এটা বিশ্ববাসীর জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত এটা রেখে দিয়েছেন, রেখে দিবেন ইনশাআল্লাহ। ওই মাকাম ইব্রাহিম তাওয়াফ, যে কোনো সময় তাওয়াফ করলে সেই জায়গায় এসে তোমাকে কি করতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে। আরেকটা বিষয় মনে রাখবে, আমরা কিন্তু ফিকহাতে পড়েছিলাম, তাওয়াফ করার সময় কিন্তু তাওয়াফের জন্য উজু কিন্তু শর্ত। উজু না থাকলে নামাজ যেমন হবে না, তাওয়াফও হবে না। বি কেয়ারফুল। অতএব উজু করে যেতে হবে। কারো যদি কোনো তাওয়াফ করতে করতে উজু ভেঙে যায়, তাহলে যেখানে তাওয়াফ কি হয়ে গেল, উজু ভেঙে গেছে, সেখানে উজু করে এসে সেখান থেকে আবার কি করতে হবে, ওই আগেরটা থেকে হিসাব কন্টিনিউ করবা, নতুন করে শুরু করতে হবে না। বুঝা গেল? জি। আচ্ছা। জি। তারপর ওই মাকাম ইব্রাহিম যখন তাওয়াফ 7 বার, 7 চক্কর যখন শেষ হয়ে যাবে, তখন মাকাম ইব্রাহিমের পাশে গিয়ে, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে, কাবা ঘর এবং মাকাম ইব্রাহিম দুটাই সামনে থাকবে, তুমি এর পিছনে গিয়ে বা ওই সাইডে গিয়ে, বেশি ভিড় হলে যেদিকে যত পেছনের দিকে যাওয়া যায়, ওখানে বিশাল আছে জায়গা, তুমি আশেপাশে করে 2 রাকাত নামাজ পড়ে ফেলবা। এবং প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, সূরা ফাতিহার সাথে সূরাতুল কাফিরুন সংযুক্ত করবে। তারপর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পরে, সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস সংযুক্ত করবে, মিলাবে। তারপর 2 রাকাত নামাজ শেষ করবে, দোয়া করবে নিজের জন্য, ওই বারবার যেভাবে বললাম। দোয়া শেষ করে এবার তুমি চলে যাবে জমজমের পানি পান করার জন্য। ঠিক আছে, এখানে আশেপাশে তুমি দেখবা জমজম মাও জমজম লেখা আছে। সেখানে কোল্ড এবং নর্মাল দুটা লেখা আছে। তুমি চাইলে ঠান্ডাও খেতে পারো, আবার না হয় নর্মালটাও খেতে পারো, এটা তোমার ইচ্ছে। তো তুমি জমজমের পানি একেবারে প্রাণ ভরে, মন ভরে ভালো করে পান করবে, ভালো করে যতক্ষণ তোমার তৃষ্ণা না মেটে, অর্থাৎ একদম ভালো করে যতক্ষণ পারা যায় ততক্ষণ পান করবে, কম পান করবে না। কারণ এই জমজমের পানিতে আল্লাহ তাআলা অনেক অনেক বারাকা রেখেছেন, শিফা রেখেছেন। এটা শরীরের জন্য পুষ্টিকর এবং দোয়া কবুল হয় এটার মাধ্যমে। তো এই জন্য এই দোয়া, এই পানি পান করার সময় এটা কাবার দিকে হয়ে দাঁড়িয়ে পান করবে। তা আবার অনেকে বসেও পান করে, তবে দাঁড়িয়ে পান করাটাই বেটার। এবং দাঁড়িয়ে পান করে এটা দোয়া, কাবার দিকে পান করার সময় বা পান করার পরে দোয়াটা পড়বা। 2টা দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা, অথবা আরেকটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান সালিহা ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এটা এটা ভালো করে একটু খেয়াল করে পড়বা। দোয়াটা দুইটাই পড়তে পারো, দুইটাই অর্থ চমৎকার। এই, দুইটাই বর্ণিত আছে। এই যেমন এর আগেরটা
এটা এটা হচ্ছে ইবনে মাজার বর্ণনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এটা তোমার সকালবেলার দোয়া ফজর নামাজের পর। তো সেটা হচ্ছে কি, পরেরটা কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান সালিহা ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। তারপর হচ্ছে, এবার তোমার পানি পান করে ভালো করে শক্তি নিতে হবে। শক্তি শক্তি আসার পরে তোমাকে চলে যেতে হবে সাফা মারোয়া, মারোয়া সাই করার জন্য। ঠিক আছে, ওই সাফা এবং মারোয়া এখান থেকে তোমার তাওয়াফ করার পরে এখানে ইন্ডিকেটর দিয়ে দেখানো আছে সাফা মারোয়া মানে তীর চিহ্ন, এরো চিহ্ন দেওয়া আছে। তুমি সেদিক দিয়ে অথবা সেখান থেকে পুলিশকে বা যে কোনো কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে। ঠিক আছে, আর না হয় বলে দিবে আইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া কোথায়, তুমি যে আরবি জানো তাহলে তোমার দেখিয়ে দিবে। হ্যাঁ, এদিকে যাও, এদিকে যাও। হ্যাঁ, এদিকে রো বলবে আর কি, রো রো। অথবা ইজাহাব বলবে না, এত সুন্দর করে তারা বলবে রো রো। হ্যাঁ না, হ্যাঁ না, এবার বলবে। তো যাই হোক মাহির বাবু, তো সেখানে সাফা মারওয়ার তো আমরা পড়েছি দোয়াগুলো। তো সফা থেকে আমাদের কি হবে, তাও এই সাই শুরু হবে দৌড়ানো। সফা থেকে গিয়ে মারওয়া পর্যন্ত একবার, মারওয়া থেকে সফাতে আরেকবার, তাহলে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার। মারওয়াতে গিয়ে সাতবার শেষ হবে। এখানে পুরাটা ঘুরে একবার না, সফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সফা একবার, দুইবার হয়ে গেছে। এভাবে করে সাতবার কমপ্লিট করে করতে হবে। তো আমরা যখন সাফা মারওয়াতে শুরু করব, সাফা এখানে লেখা আছে, তো সাফাতে দাঁড়িয়ে তোমার কাবার ওই হারাম, কাবা ঘরের দিকে তাকিয়ে, এখন ভিড়ের কারণে ওটা দেখা যায় না, আর ভিড় কম হলে হয়তো একটু উঁচাতে উঠলে পাহাড়ের, এটা পাহাড়ের মতো একটু আছে আর কি, এত বেশি নেই, এখন সব ফাঁকা হয়ে গেছে। অল্প একটু মাটি টাটি দেখা যায় পাহাড়ে। ওখানে জাস্ট দেখে কাবার দিকে তাকিয়ে, তো শুরু করার পূর্বে তুমি কি করবা, ওই ওখানে লেখাও আছে এই কোরআন কারীমের একটি আয়াত যেটা তুমি শিখেছো, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এতটুকু বলে অনেকে। আবার 15 পারলে পুরো দোয়া, পুরো আয়াতটাই পড়ে ফেলে, কোনো সমস্যা নেই। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। এই দোয়া পড়ার পর তুমি কি করবে, এই হাদিসে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজন্য তুমি বলবা আর কি, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। অর্থাৎ আল্লাহ যেভাবে শুরু করেছেন, আল্লাহ কিন্তু সফা মারওয়া, সফা দিয়ে শুরু করেছেন, এই জন্য আমিও আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমিও কি শুরু করছি। এটা বলে আরবিতে বলছি আর কি, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছিলেন, যদিও সেটা তিনি কাজ করতে গিয়ে বলেছেন। তারপর তুমি কি, ওই যে কিবলা, কিবলা তথা কাবাকে সামনে রেখে দেখা যাবে, তুমি যদি একটু কষ্ট করলে দেখা যাবে। তো সেখানে দেখার পরে তুমি এই, আমরা দোয়া শিখেছিলাম কিন্তু, এই সামনে রেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনবার বলে এই দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা পড়বা। এরপরে এটা পড়ার পরে তুমি নিজের জন্য যেভাবে ইচ্ছে সেভাবে দোয়া করতে পারো, এভাবে তুমি তিনবার করবা। তিনবার। তো মাহির বাবু, এই দোয়াটা তিনবার পাঠ করলে, এই তিনবার এটা পড়ার পরে তুমি তিনবার দোয়া, দোয়াও, দোয়া অবশ্যই এটা একবার করে কি করতে পারো, বা একসাথে তিনবার পরে দোয়া নিজের মতো দোয়া করতে পারো। তারপর তুমি সেখানে সাফা মারওয়া এমনি যাওয়ার পর সময় সাফা পর্বতে এই দোয়া পড়তে পারো, যেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু পড়তেন। তোমাকে গতদিনও বলে, আরেকদিন বলেছিলাম। দোয়াটা তোমার ওই শিটের মধ্যে আছে, আল্লাহুম্মা আসিমনি বিদীনিকা ওয়া তাওয়াইয়াতিক ওয়া তাওয়াইয়াতি রাসূলিক, আল্লাহুম্মা জান্নিবনি হুদুদাক, আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইউহিব্বুক ওয়া ইউহিব্বু মালাইকাতাক ওয়া ইউহিব্বু রুসুলাক ওয়া ইউহিব্বু ইবাদাকা الصالحين, اللهم يسرني لليسرى وجنبني العسرى واغفر لي في الآخرة والأولى واجعلني من أئمة المتقين، اللهم إنك قلت ادعوني أستجب لكم وإنك لا تخلف الميعاد، اللهم إذا اللهم إذا هديتني للإسلام فلا تنزعه مني ولا تنزعني منه حتى تقبضني عليه। কার দোয়া, মাশাআল্লাহ।
এই দোয়াটার অর্থ চমৎকার ভাবে ওই তোমার ওখানে লেখা আছে সেটার মধ্যে। এরপরে সাফা মারওয়া অতিক্রমকালে, সাফা মারওয়া অতিক্রমকালে না, মূলত সাফা মারওয়া, সাফা এবং মারওয়াতে একটা গ্রিন সিগন্যাল থাকে। গ্রিন সিগন্যাল অর্থাৎ পুরা সবুজ বাতি দিয়ে একটা এরিয়াকে কি করা হয়েছে তোমার এখানে দেখতে পাবে ছোট ছোট বাতির মতো, বা সবুজ দেখতে পাবে ওখানে এক কথায়। গ্রিন লাইন, লাইন আর কি, গ্রিন লাইন। ওই লাইনটা অতিক্রম করার সময় ছেলেরা হালকা দৌড়ানোর চেষ্টা করবে, মহিলারা কি করবে, আস্তে আস্তে নর্মালি হাঁটবে। সেখানে একটি দোয়া পড়ে। দোয়াটা হচ্ছে রব্বি গফির ওয়ারহাম ওয়াতাজাওয়াজ আম্মা তা'লাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই দোয়াটি পড়বা। আর না পারলে ছোট্টটা পড়বা, রব্বি গফির ওয়ারহাম আম্মা ওয়াতাজাওয়াজ আম্মা তা'লাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। অল্পটা। এখানে আবার তোমার দোয়াগুলো লেখা আছে, এই তোমার লাইটিং এর মাধ্যমে এটা উঠে। রব্বি গফির ওয়ারহাম এইভাবে ছোট ছোট আছে, ওখানে এত বেশি নেই। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম এটুকু আছে। ওয়াতাজাওয়াজ আম্মা তা'লাম এই শব্দটা নাই ওখানে, দেখতে পাবে। তারপর অনেকগুলো দোয়া দেখতে পাবে। তারপর এখানে হাঁটতে হাঁটতে অর্থাৎ সাফা মারওয়া অতিক্রম করতে করতে তুমি আরো যা দোয়া পারো সবগুলো দোয়া পড়তে থাকবে। হ্যাঁ, মন থেকে দোয়া করবা, বাংলায় বলবা, ইতালিয়ান বলবা, সিলেটি বলবা, তোমার যা আছে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, সব দোয়া তুমি যা পারো, যত দোয়া পারো সব দোয়া পড়বা। ঠিক আছে মাহির বাবু? তুমি জি। আচ্ছা, আমার আমার এখন নামাজের টাইম হয়ে গেল, আমি